এখন প্রায় 4টে বাজে, সেজন্য ইভিনিং বলছি কারণ এখন আমি কলকাতায় আছি, যেটা বলি সবসময়। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমি আজকে বেরিয়ে পড়েছি। আমার না একটা এমার্জেন্সিতে একটা চশমা আমাকে ইমিডিয়েট অর্ডার দিতে হবে, বিকজ এই চশমাটাতে জানি না কোনো একটা লেয়ার আছে যেটা ভীষণ হেজি হয়ে যাচ্ছে। তো আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ আমার কাছে আর এক্সট্রা চশমা নেই। লেন্স আছে, তো লেন্স তো আমি সবসময় পড়ি না, কন্ট্যাক্ট লেন্স তো সবসময় পড়ি না, প্রয়োজনে পড়ি। চশমা তো সবসময় লাগে আমার, 24 ঘন্টা মোটামুটি, খুব ছাড়া মানে। তো সেই জন্য এখন যাচ্ছি, একটা চশমার অর্ডার দেবো, তারপরে দেখি কি করা যায়। তো প্রথমে দেবযানীকে তুলব। দেবযানীকে তো তোমরা সবাই চেনো, দেবযানীকে নেব, তারপরে যাব। তো দেখি কি হয়, সঙ্গে থেকে। আচ্ছা, এই যে শাড়িটা পরে আছি, এটা যে কত বছর পরে পরলাম। কারণ শাড়িটা এখানে ছিল, আর তারপরে তো তোমরা দেখছিলে যে রোগা হওয়ার চোটে কোনো ব্লাউজ হচ্ছে না। তো কিছু ব্লাউজ আমি এখানে পরিয়েছি, অল্টার করি, একটু ছোট করেছি, সেই জন্য আজকে পরতে পেরেছি। খুব ভালো লাগছে শাড়িটা, আমার খুব পছন্দের শাড়ি ছিল, বহু বছর পরা হয়। সুন্দর লাগছে না? চল, এদিকে বাইক, ওদিকে স্কুটার, এখানটায় ভয় লাগে না। দুটো এখানে রেখে দিতে হবে না, ভেতরে থাকে। আচ্ছা, আমাদের দীঘা পুরী কোথাও যেতে হলো না, সবাই দীঘা পুরী ছুটছে, কয়েকজন দীঘা কয়েকজন পুরী। আমরা কলকাতাতেই জগন্নাথের দর্শন করলাম। আর ছোটোর ওপরে মন্দিরটা খুব ছোটোর ওপর পরিষ্কার, আর আঁকা, সব থেকে বড় কথা লোক নেই, জন্যেই খুব সুন্দর দর্শন হয়েছে। দেখো, এইমাত্র বাড়ি পৌঁছালাম, এখন বাজে প্রায় 9:40। বেরিয়েছিলাম ওই 3:45 নাগাদ। তো সেই হিসেবে বেশ ভালো একটা সন্ধে কাটালাম। চশমার তো অর্ডার দিলামই, অ্যান্ড তারপরে না যে জগন্নাথ মন্দিরে গেলাম, ওটা না আমি আমার বন্ধুদের কাছে শুনেছি, ওরা ওখানে গিয়ে মানে ভোগ প্রসাদও খেয়েছে, কিন্তু আমি
মন্দিরে মানে শুনেছি, কোনোদিন যাইনি। তো কিন্তু ছবিগুলো এত সুন্দর দেখেছি, ওদের খুব ইচ্ছে ছিল। আর দেবযানীও জানে না যে ওইখানে ওরকম একটা মন্দির আছে। তো সেটা একটা মানে এক্সপ্লোর হলো, প্রথম কথা আমরা জানতে পারলাম। তো আজকে তো সন্ধ্যেবেলা গেছিলাম, সেজন্য ভোগ টোগ তো সব দুপুরবেলা হয়। আর ওরা জানিয়ে দিল কিভাবে ভোগ মানে আগের দিন বুক করতে হয়, এসব বলেও দিল। আর যাই হোক, সো আমি জানি না এবার আর হবে কি না, বাট দেবযানী ডেফিনেটলি আবার যাবে, কারণ আসলে জায়গাটা খুব ভালো লেগেছে আমাদের। আর যাই হোক, তারপরে তো দেবযানীর বাড়ি গেলাম, গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, ওখানেই চাটা খেলাম। এখন বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হব, ডিনার করব, তারপরে যা হয় ঘুমোতে যাব। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই। দেখো, আমরা এখন সাউথ সিটি মলে এসেছি, আমি, মাইমা আর দেবযানী। আমি দেখাচ্ছি মাইমা এসকালেটারে চড়তে একটু আনইজি লাগছে, কিন্তু কি স্মার্ট মহিলা, সুন্দর ম্যানেজ করে চলে আসছে। দেখো, ভিড় দেখো সাউথ সিটি মলে। আজ সানডে, এখন 7:40 ইভিনিং, মানে একটা টেবিল খালি নেই। চিকেন এগ হাক্কা নুডলস, চিকেন এগ ফ্রাইড রাইস। হ্যালো, দেখো, চলো বসে পড়ো, বসে পড়ো। চলো, টাটা, গুড নাইট। গুড নাইট। খুব মজা হলো, হ্যাঁ, মাইমাকে নিয়ে এসকালেটরে উঠে খুব মজা হলো। রাইট, ঠিক আছে, খাওয়া ভালো হলো, তুমি সাবধানে থেকো। ইয়েস। দেখো, মোটামুটি 3টে দিন খুব ভালো কাটলো। মাইমা ছিল, দেবযানীও দুবার এলো, আমরা একটু ঘুরলামও, তোমাদের সব একসাথেই দেখালাম। অ্যান্ড আজকে দেখো আমার নতুন চশমা এসেছে, কেমন লাগছে জানিও। চলো, এবার 10টা বেজে গেছে, বেশ রাত হয়েছে, একটু ফ্রেশ হয়ে যাই, এত গরম ভীষণ, একটু রেস্ট নিতে হবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, সবাই খুব ভালো থেকো, বাই।